স্বার্থপর এই দুনিয়া তোমার একদিনও মনে রাখবে না, মনে রাখবে না, মনে রাখবে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে, এই এখন আর এই এক সপ্তাহে তাদের কোনো আর আলোচনা নেই, খালাস। কার হাতে সময় আছে? কয়দিন খুব লাফাইছে, শেষ, দফাদফি শেষ। এখন আর শুনছেন আজকে এক সপ্তাহ কি হয়েছে, কিচ্ছু না। কে কারে মনে রাখে? নোয়াখালীর যে একজন প্রবাসী ব্যক্তির এক ফ্যামিলির তার 7 জন মানুষ মাইক্রোবাসের মধ্যে পানিতে পড়ে গিয়ে মারা গেছে, শুনছেন না এই ঘটনাটা? সারা পৃথিবী দেখছে। তো ওই লোকটা, প্রবাসী লোকটা সাক্ষাৎকার দিছে, তার সাক্ষাৎকারটা আমি শুনছি। সে বলছে যে আমি কত চিল্লাইলাম, কত কাকুতি মিনতি করছি, শত শত মানুষ আসছে পুকুরের পারে, সবার কাছে অনুরোধ করছি, কেউ আমার এই মানুষগুলোকে বাঁচাইবার জন্য আমার সাথে একটু সহযোগিতা করে নাই, বরং এই শত শত হাজার মানুষ শুধু ছবি উঠেছে। সে চোখের পানি ফেলে যে এরা শুধু আমার সবাই মিলে মোবাইলে ছবি উঠেছে। এই অসভ্যতা, এই নৃশংসতা আজকে আমাদের প্রজন্মকে মোবাইল এখানে এনে বসেছে। একটা জীবন্ত জলজ্জান্ত বাস পুড়ে যায়, আর বাকি হাইওয়ানগুলো চারিদিকে দাঁড়াইয়া শুধু ছবি উঠে। এটাই হলো আধুনিকতা, এটাই হলো বর্তমান সময়ের করণীয়, এই হলো হিসাব। এই জন্য ভাইয়া তোমারে কেউ মনে রাখবে না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার ভালো কিংবা মন্দ, এই নিয়েই তোমারে একা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, হাসরের সেই ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে, ওয়া আবিহি, বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে পলায়ন করবে, ওয়া বানিহি, সন্তানাদি থেকে পলায়ন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন আল্লাহ বলেন প্রত্যেকেই এককভাবে, পৃথকভাবে, শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হবে, নিজেকে নিয়েই ব্যস্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী ওনার ছেলে ইসমাঈলকে দেখবে কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে। এটা সেই ছেলে ইউসুফ দুনিয়ায় যাকে হারিয়ে 40 বছর কাঁদছিল, কিন্তু আজ হাসরের ময়দানে দেখেও এক পলকের জন্য ডাকবে না। মুসা আলাইহিস সালাম তার মা এবং বোনকে দেখেও ডাকবে না, ডাকবে না। পুরা মাঠ ইয়া রব্বি নফসি নফসি, হে আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মানুষের কথা ভাববে একজনই, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাজার কোটি কোটি মানুষের মাঝে কোনো এক কোণা থেকে শুধু একটা আওয়াজই আসবে ভিন্ন, ইয়া রব্বি উম্মতি উম্মতি। সে শুধুই একজন, সে মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব নিজেকে নিয়েই ব্যস্ত। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ
তাআলা বলেন, যখন ইসরাফিল দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কেউ কাউকে আত্মীয়তা বা বংশের কোনো পরিচয় দিবে না, এবং কেউ কারো কোনো ভালো মন্দ, স্বাভাবিক সৌজন্যতা বোধ, এই ভালো মন্দ এটাও জিজ্ঞেস করবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ জিজ্ঞেস করবে। অতএব বাস্তবিক অর্থে একটা ছেলে হইলেও বুঝছেন, একজন বাবা হইলেও বুঝছেন, এতটুকু মনে করেন বাস্তবিক অর্থে আমি একাই, আমরা একাই, প্রত্যেকেই আমরা একা। আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই। এটাই সত্য, এটাই বাস্তব। তোমরা একটা ছেলে যদি মোটরসাইকেলে পাওটা ভাঙ্গা যায়, বাকি বন্ধুরা কিন্তু আর পাও ভাঙবে না, ওরা শুধু দেখে যাবে আর বলবে, আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার কথা হবে, শেষ। কিন্তু আজীবনের জন্যই ভাঙ্গা পাও নিয়া তোমাকেই চলতে হবে। অথচ বাহাবা দিবার সময়, উৎসাহ দেবার সময়, ফাঁদে ফেলবার সময় এই বন্ধু নামের শয়তানরা বারবার তোমার সাথে ছিল। যখন তুমি নারী দেখতা, ছবি দেখতা, যখন তুমি উলঙ্গ দৃশ্য দেখতা, যখন তুমি দিন রাত মোবাইল একসাথে চালাইতা, অসভ্য আর অশ্লীল কথা বলতা, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতা, তখন এই বন্ধু নামের এই শয়তানগুলা তোমার সাথেই ছিল। আজ আর কেউ নেই, আজ আর কেউ নেই। গত 3-4 দিন আগে কুষ্টিয়ায় 10টা ছেলে মোটরসাইকেল বাইক রেস দিছে মানুষের চলাচলের রাস্তায়। মোটরসাইকেল দিয়ে প্রতিযোগিতা করতেছে কে কার আগে যাবে। এমন পাগলা কুত্তার মতো ছাড়ছে, আহা, নিজেদের মোটরসাইকেল দিয়ে নিজেরাই লাইভ করতেছে মোবাইল দিয়ে। এই কিছুক্ষণের মধ্যেই 2টা ছেলে পিকআপের মধ্যে বাড়ি খাইছে, একটা বাড়িতে শেষ, একটা টুকরা টুকরা পিস পিস হইয়া পুরাটা রাস্তা টুকরা টুকরা হয়ে গেছে। এগুলা যে আবার জমা করবে এটারও শুনেছি। তোমার করানো লাইভেই পৃথিবীবাসী দেখলো তোমার এই নির্মম মুখ। কারে দেখ, এখন তোমার এই লাইভ কে দেখবে? এখন তোমার মোটরসাইকেল কে চালা? এমন সুন্দর সম্ভাবনা, এমন সুন্দর জীবন, এভাবে নিজের হাতে একটা মোটরসাইকেল চালাইতে গিয়ে শেষ করে ফেলা, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও, আমি আল্লাহ নিষেধ করি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি যে কথা শুরু করছিলাম, একজন মুমিনের উপরে, একজন ইমানদারের উপরে, একজন মুসলিম পরিচয়ধারী ব্যক্তির উপরে তার প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে তাকওয়া। কি বলেন? এই কথাটা কোরআনে আল্লাহ বারবার বলছেন, ইত্তাকুল্লাহ 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 হুদাল লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, যে তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তার প্রতিটি মুসিবতের মুহূর্তে আমি পথ খুলে দেব। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আমি আল্লাহ তাকে তার ধারণার বাহির জায়গা থেকে তার রিজিক পৌঁছিয়ে দেব। কল্পনাও সে করে নাই, এমন জায়গা থেকে সে ধারণাও করে নাই
এমন জায়গা থেকে আমি তার রিজিক পৌঁছাবো। শর্ত হলো ওমাইয়াত্তাকি তাকওয়া। আল্লাহ বলেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। বান্দা শোনো, যদি তুমি তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অন্তরে আমি সত্য মিথ্যার পার্থক্যকারী একটা আলো, একটা শক্তি, একটা নূর আমি জ্বালিয়ে দেব। সেই নূরের বরকতে, আলোর বরকতে তুমি জান্নাত পর্যন্ত তোমার গন্তব্যে কোনটা উচিত কোনটা অনুচিত আমি আল্লাহ তাআলাই তোমার অন্তরে তা বুঝিয়ে দেব। শুধু শর্ত করো তাকওয়া অবলম্বন করো। শুধু আমার লগে এই কথার ওয়াদা দাও যে তুমি তাকওয়ার উপরে থাকবে, তাহলে আমি তোমার অন্তরে আলো দিয়ে দেব, ফুরকান দেব। ফুরকান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী শক্তি। আপনারা অনেক সময় বলেন না যে হুজুররা 13-12 রকম, হুজুর 13 রকম কথা কয়। হুজুররাই ফেস লাগাই রাখছে দেশটার মধ্যে, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাব? তাহলে বুঝা গেল আপনার একটা সিদ্ধান্ত দরকার। আমি সঠিক পথটা চড়া পাওয়ার জন্য ধরে নেন, মনে করেন এটা একটা সমস্যা যে এক এক হুজুর এক এক কথা কয়, কথার কথা এটা একটা সমস্যা, বাকি এটার যৌক্তিক ব্যাখ্যা আছে, আমি সেটা পরে বলতেছি, ব্যাখ্যা না দিলাম। কিন্তু এই কথাটা তো আপনারা বলে, অনেকে বলে কি না বলে। তো মনে করেন এটা একটা সমস্যা যে এক এক হুজুর এক এক কথা কয়, আমি কি করি? তো এই ক্ষেত্রে কি ইসলামে কোনো দিক নির্দেশনা থাকতে পারে না? না থাকলে তো ইসলাম পূর্ণাঙ্গ হবে কেমন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন হবে কেমনে? তাই নিশ্চয়, যেহেতু এটা একটা সমস্যা, এটারও তো একটা কি আছে, সমাধান আছে। আল্লাহ তাআলা এই সমাধান বলছে ইন তাত্তাকুল্লাহ, তুমি শুধু বলো যে তুমি মুত্তাকি হবা, আমি আল্লাহ এই পরিস্থিতিতে তোমার অন্তরে সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরে সেই শক্তি, বুঝ শক্তি আমি দিয়ে দেব। শর্ত হলো তুমি বলো যে তুমি আগে তাকওয়া গ্রহণ করবা কিনা, তুমি মুত্তাকি হবা কিনা, এটা বল। তাইলে বুঝা গেল একজন মুমিনের প্রতি, একজন ইমানদারের প্রতি আল্লাহ তাআলার মূল চাওয়া তাকওয়া। কি বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বারবার কত ভাবে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন, আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ। আল্লাহ তাআলা বলছে ঈমানদার তোমরা মুত্তাকি হও। আবার নবীকে আলাদা বলছে, নবীদেরকে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনাকে বলছি, আমার নবীকে বলছে, রাসূলকে বলছে, আপনাকেও বলছি আপনি মুত্তাকি হন। ঈমানদারকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মুত্তাকি হও। আল্লাহ এবার বলে দেখো আমি নবীকেও বলছি, ঈমানদারকেও বলছি। এবার আল্লাহ বলে শুনো, শুধু নবীকে না, শুধু মুমিনকে না, সারা পৃথিবীবাসীকে আমি বলছি ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা মুত্তাকি। তাহলে তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বলেন তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ, আমি সেটা অর্জন করার জন্য নবীকে বলছি, আমি সেটা অর্জন করার জন্য মুমিনকে বলছি, আমি সেটা অর্জন করার জন্য পৃথিবীবাসীকে বলছি, পৃথিবীবাসীকে বলছি। এখন প্রশ্ন হলো তাকওয়া কি? তাকওয়া হলো ঈমানের পরে দুইটা জিনিস, এক তারকুল মুনকারাত, দুই ফি'লুল খায়রাত। এক নাম্বার হলো সমস্ত গুনাহ বর্জন করা, দুই নাম্বার হলো সমস্ত আদেশ পালন করা। এই দুইটা মিললে যেটা হয় এটারে বলে তাকওয়া, একেই বলে মুত্তাকি। সোজা হিসাব তারকুল মুনকারাত,
সমস্ত গুনাহ বর্জন করা, ফি'লুল খায়রাত, সমস্ত আদেশ কল্যাণ এটা পালন করা। আন ইউতাআ ফালা ইউসা, তাকওয়ার অর্থ হলো সর্বদা আল্লাহর আনুগত্য করা, কখনোই আল্লাহ তাআলার নাফরমানি না করা। আন ইউযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। আন ইউশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করা, কখনোই আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া। এটা তাকওয়া, এটা তাফসীরে আছে। তাইলে বাপ এবার বলেন, এটা একদম সহজ কথা যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বারবার এটা বলছেন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে সহজ কথা হলো গুনাহ বর্জন করো, আদেশ পালন করো, গুনাহ বর্জন করো। তাহলে এই দুই জিনিসের মধ্যে প্রথম হইল গুনাহ বর্জন, তারপরে হইল আদেশ পালন। এই জন্য তাকওয়ার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন, তাকওয়ার দ্বিতীয় অর্থ হইল আদেশ পালন। আর একজন মুসলমানের এটাই দায়িত্ব। আপনার ভালো লাগুক বা না লাগুক, কষ্ট হোক বা না হোক, পছন্দ হোক বা না হোক, মন চাক বা না চাক, আপনি যেহেতু মুসলমান, আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু মুমিন, আমারে গুনাহ ছাড়তেই হবে, নাইলে আমার আখিরাত মিলবে না। আমারে আল্লাহর হুকুম পালন করতেই হবে, নয়তো আমার আখিরাত মিলবে না। এটা আমাদের কাছে কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয়? আমরা এর উল্টোটা বেশি দিন অভ্যস্ত। এই জন্য আমরা আদেশ পালন করি কম, নিষেধ বর্জন করি কম, গুনাহ করছি বেশি, আদেশ পালন করছি কম। এই উল্টাটার কারণে এখন ভাওটা শুনলেই কঠিন লাগে। অথচ এক জামানা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, আউলিয়ারা, তাবিঈরা, উনারা প্রতিনিয়ত আল্লাহর নবীর কাছে আসতেন আর আমল চাইতেন, আরো আমল, আরো আমল চাইতেন, আরো তাসবিহ চাইতেন, নিজে স্বেচ্ছায় এগিয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। কিশোর বাচ্চা, 14 বছরের, 15 বছরের। একটা জামানা তো এমন ছিল যখন, আহা, যেই জামানায় মুসলমানের 14 বছরের বাচ্চা পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া দাঁড়াইতো যুদ্ধের সিরিয়ালে, যেন তাকে উঁচা দেখা যায়, যেন তাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ দেওয়া হয়। কারণ সে বুঝছে জীবন মানেই আল্লাহর হুকুম পালন, জীবন মানেই আল্লাহর নিষেধ বর্জন। এরই নাম মুমিন, এরই নাম মুসলমান। লম্বা সময় যখন সে এটা মস্ক করছে, এটা তার জন্য সহজ হয়ে গেছে। কিন্তু আজ আমরা পুরা উল্টাটা আমাদের জীবনে গ্রহণ করে গেছি। আমাদের এই লাখ লাখ সন্তান, আমাদের এই হাজার হাজার কিশোর যুবককে একেবারে প্রকাশ্যে দিবালোকে ঠান্ডা মাথায় অভিভাবকরা আল্লাহর নাফরমানির উপরে, গুনাহের উপরে ছেড়ে দিছে। এই যে মনে করেন একটি মহল্লার মুসলমান ছেলে পেলে, এরা সব কোনো এতিম না, এদের মা বাবা আছে, এরা সব লাওয়ারিস না, এদের বাবা মা আছে, পরিবার আছে, এদের রাতে থাকার একটা জায়গা আছে, ঠাই আছে, এদের বংশ পরিচয় আছে, এদের মা আছে, বাপ আছে, এদের একটা ধর্ম আছে, এদের একজন আল্লাহ আছে, এদের একজন নবী আছে, এদের একটা কিতাব আছে। কিন্তু মা বাবা, আল্লাহ, রাসূল, কোরআন, ধর্ম, কোন কিছুকে পাত্তা না দিয়ে 24 ঘন্টা নিজের উপরে নিজেকে হাতে তুলে নিছে, 24 ঘন্টা নিজেকে নিজের হাতে তুলে নিছে, নিজের মনে যা চায়। ওই দেখেন, ওই যে ওই অপদার্থকে দেখেন, সবাই এক নজর, এই দেখেন ওই অপদার্থ, দেখছেন? দেখছেন? না না, ঠিক আছে, দেখছেন? মানে আমার মন চাইছে, এটা কি মসজিদ, এটা কি ঠিক হবে কিনা, এটা মানায় কিনা, আমার এত কিছু দরকার, আমার মন চাইছে আমি এখন ছবি উঠাবো।
এটা কি জোয়ান না বুড়া না হুজুর না পাবলিক, এটা মানুষ না গরু না ছাগল, আমার কাছে দরকার, আমার মন চাইছে। ইউর লাইফ ইউর উইশ, এটা হলো পাশ্চাত্যের স্লোগান, নাস্তিকের স্লোগান, মুরতাদের স্লোগান, বেঈমানের স্লোগান। তোমার জীবন তোমার পছন্দ, ইউর উইশ ইউর লাইফ। তোমার যা পছন্দ তাই তোমার লাইফ, তোমার যেটা ভালো লাগে। চুল রাখবা কিরকম, তোমার যেটা পছন্দ। জামা পরবা কোনটা, তোমার যেটা পছন্দ। প্যান্ট পরবা কোনটা, তোমার যেটা পছন্দ। কোন খাবার খাইবা, কোন খাবার খাবা না, তোমার যেটা পছন্দ। তোমার যেটা পছন্দ, তোমার যেটা ভাল লাগে। খোদার কসম বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, যে জীবনের নাম এটা, যে আমার যা পছন্দ তাই আমার লাইফ, আমার জীবন। এই জীবন আল্লাহর কসম, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই এটা কোরআন বলছে। কোরআন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফ। আল্লাহ বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার মন মতো চলেছে, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কি? কুকুর। কোনো ভিন্ন অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই, এটাই অর্থ। কালবুন অর্থ কুকুর, কামাসালিল কালব। এজন্য যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের তরিকার অনুসরণের কোনো বালাই নাই, ওই জীবন কুকুরের জীবন। এজন্য আমার কাছে একটা কিতাবে আমি পড়ছি, এক জায়গায় একটা লেখাও ছিল, এক মাদ্রাসায় দেখছি, পড়ছি যে প্রাণীর মধ্যে বাঘ, বাঘ একটি প্রাণী যার স্বভাব, সে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের বাঘ শিকার না করে, সে ততক্ষণ পর্যন্ত খায় না। সে নিজে শিকার করলে ওইটা খায়, ওই গোশত। কিন্তু ফেলে রাখা উচ্ছিষ্ট, এমনি কেউ ফেলায় রাখছে গোশত, জঙ্গলের বাঘ এই উচ্ছিষ্ট মানে ফেলে রাখা গোশত খায় না। হ্যাঁ, এটা বাঘের স্বভাব। বাঘ উচ্ছিষ্ট খায় না, বাঘ বলতে চায় আমি প্রয়োজনে না খেয়ে মরে যাব, কিন্তু আমার উপার্জন, আমার শিকার ছাড়া আমি খাবো না। আর লিখছে ওইখানে যে কুকুরের স্বভাব, কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট সেটা মুখে দেয়। তাহলে আমার পরিচয়, আমি মুসলমান। আজকে আমার চুল, জামা, লেবাস, পোশাক, চেহারা, সুরত, হাসি, আনন্দ, চলাফেরা, কথাবার্তা, আমার পছন্দ, রুচি হয় ইহুদির মতো, নয় খ্রিস্টানের মতো, নয় হিন্দুর মতো, নয় বৌদ্ধের মতো, নয় নাস্তিকের মতো, নয় মুরতাদের মতো, নয়তো লম্পট চরিত্রহীন মদখোর, নেশাখোর, জুয়ারি, জেনাখোর, ব্যভিচারী এমন কারো মতো। তার মানে যেখানে যা পড়ে আছে আমি সেখানেই তা কুড়াইয়া নিলাম। তাহলে এই আখলাক কুকুরের আখলাক। এই জন্যই আল্লাহ বলছে কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো। এজন্য প্রিয় ভাই, একজনই বুঝে, একজনই শুনুন। আমরা এই কথাটা প্রথম বুঝাইতে চাই, আমি এই কথাটাই শুরু করতে চাইছি। গুনাহমুক্ত জীবন এক মুমিনের পরিচয়, এক মুমিনের জিম্মাদারি। গুনাহ আমাকে ছাড়তেই হবে, আমার হাজার কষ্ট, জান যায় যাক আমি নারী দেখব না, জান যায় যাক আমি সুদ খাবো না, জান যায় যাক আমি আল্লাহর নাফরমানি করব না। খোদার কসম, একে বলে মুমিন। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। যে হে প্রিয় মাওলা, আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, আমার জান দিয়ে দিলাম।
এটাই আমার দিলের তামান্না, এটাই আমার দিলের আফসোস। আপনার জন্য জীবন দিতে চাই। অতএব আপনার জন্য যদি জীবন দিতে পারি, আপনার হুকুমের উপরে, আপনার গোলামির উপরে, এটাই জিন্দেগি, এটাই মুসলমান, এটাই মুমিন, এটাই মুমিন, এরই নাম মুমিন। গুনাহমুক্ত জীবন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার বান্দা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য গোপন সব ধরনের অশ্লীলতার কাছেও যেও। আমি গোপনটাও জানি, আমি প্রকাশ্যটাও জানি, আমি একাকিত্বটাও জানি, আমি লোকালয়ে তাও জানি, আমি সব জানি, আমি সব দেখি, আমি সব বুঝি। আল্লাহু সামিউন আলিম। আমি সব শুনতে পাই, আমি সব জানতে পাই। জানতে পারে আল্লাহ? কথা বলেন না। আল্লাহ জানে নাকি? আল্লাহ দেখে নাকি? আল্লাহর অবসর কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহ তাআলা তন্দ্রা যায় কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রাও নাই,